বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করছেন যারা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারি, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। যদি আদেশ দেন তাহলে লিখিতভাবে দিন কোন আইনের ভিত্তিতে দিচ্ছেন। কেন আমরা আইন মানতে চাই, আমরা কোন রকম খেয়াল খুশিপনার মধ্য দিয়ে চলতে চাই না। এটাই হবে আপনাদের ভূমিকা। সকলের কাছে আমার অনুরোধ, শান্ত থেকে সুস্থভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম আচরণ করতে পারেন, ধর্মটাকে মৌলবাদী পর্যায়ে নিয়ে যাবেন না। আজকে আমার কাছে বিধানসভার সদস্য নওশাদ এসেছেন এই বিষয় নিয়ে পরামর্শ করার জন্য। আমরা আদালতে আসছি, আদালতের কাছে আমরা এই কথাই বলবো যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করুন। তারা আইন মেনে কাজ করলে পরে সাধারণ নাগরিকরা আইন মেনে কাজ করবে। যারা নিজেরা সরকারি জমিতে বসে ব্যবসা করছে তারা যাতে ঠিকমতো ব্যবসা করতে পারে এবং যারা পথ দিয়ে হাঁটছে তাদের কোনো অসুবিধা না হয়, এই দুটো ব্যালেন্স করতে পারে। এবং দীর্ঘ আন্দোলনের পর, শক্তিমানদের আন্দোলন, ভারতবর্ষ জুড়ে আন্দোলনের পর 2014 সালে ভেন্ডার অ্যাক্ট হয়। সেই ভেন্ডার অ্যাক্টে বলা আছে ফুটপাতের একটা অংশে, একটা নির্দিষ্ট অংশে হকাররা ব্যবসা করতে পারে। সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বুলডোজার নামিয়ে দিচ্ছে। বুলডোজার নামানোর মানে দুটো, আপনাদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে যে বাবা বুলডোজার এসে গেছে, বাবা আমরা আর ব্যবসা করে থাকতে পারবো না। কিন্তু আইন না মেনে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে, সুপ্রিম কোর্টের একের পর এক অর্ডার আছে, সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন সরকার বুলডোজার দিয়ে গরিব মানুষের পেটে লাথি মারছে। আমাদের প্রতিরোধ সেখানে, আমাদের প্রতিবাদ সেখানে। দ্বিতীয় আছে গুন্ডা দমন আইন। এটাও মজার ব্যাপার, বলছে গুন্ডা দমন আইন লাগু করে দিলাম। ধর্মতলার গন্ডগোলের পর যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা টিভিতে খবর দেখেছেন, সবাই বলছে গুন্ডা আইনটা আমরা লাগু করে দিলাম। আইনটা এখনো হয়নি, আজকের তারিখ পর্যন্ত সরকারের গেজেট বেরোয়নি। বিধানসভায় পাস হয়েছে, ওর পর রাজ্যপালের সই লাগে, তারপর একটা গেজেট নোটিফিকেশন লাগে, তারপরে আইনটা চালু হয়। আমাদের বন্ধুরা হাইকোর্টে মামলা করেছে মুখ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রী ঢপ দিয়েছেন, ও আমাদের বন্ধুরা ঢপটা খেয়ে ওই সোমবার, ওই জুলাই মাসে মামলা করে দিয়েছেন। এবার কোর্ট বলে গেজেট দেখাও। कानून जो हुआ, गजट कहाँ है? गजट है नहीं, कोई नोटिफिकेशन नहीं हुआ। তাহলে গুন্ডা দমন আইন চলবে কি করে? কোর্ট বললো আমি শুনবো না। যত মুখ্যমন্ত্রী কি বলছে কোর্ট শুনবে না, কোর্ট কাগজ দেখতে চাই, নোটিফিকেशन हुआ कि नहीं हुआ? नहीं हुआ तो कानून है ही नहीं। যতক্ষণ না বিধানসভা হোক, যেখানে পাস হোক, রাজ্যপালের সই করে ওটা গেজেট নোটিফিকেশন হবে, এত তারিখ থেকে গুন্ডা দমন আইনটা চালু হলো বলতে হবে, তারপর আইনটা চালু। এখন অব্দি চালু হয়নি, কিন্তু আইনটা মারাত্মক। আজ চালু না হোক, কালকে যদি চালু হয়, পরশুদিন চালু হয়, আইনটা মারাত্মক। কে গুন্ডা? গুন্ডা কে? তিনটে দাবি আছে, আর একটা দাবি যোগ করা উচিত।
দিল্লিতে যারা আন্দোলন করেছে ছাত্ররা, দিনের পর দিন অনশন করেছে যারা, তাদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করেনি, পেলেট গান মেরেছে। আন্তর্জাতিক আইন অনুসারে পেলেট গান মারা যায় না। একজনের চোখ নষ্ট হয়ে যাবে প্রায়। আমাদের আজকে বলা উচিত এই মহতী সভায় যে আমরা পুলিশ যে ছাত্রদের ওপর, আন্দোলনরত যুবকদের ওপর, যারা 36 দিন ধরে আন্দোলন করছিল এবং ন্যায়সঙ্গত আন্দোলন করছিল, তাদের ওপর পুলিশি জুলুম, পুলিশি আক্রমণের এই সভা নিন্দা করছে। যারা দায়ী তাদের শাস্তি দাবি করছে এবং যে ছাত্রের চোখ নষ্ট হয়ে গেছে তার পুরো চিকিৎসা এবং সে যাতে জীবনে আবার দাঁড়াতে পারে তার জন্য সমস্ত দায়িত্ব ভারত সরকারকে নিতে হবে। এটা আমাদের এই কনভেনশনে যোগ করা উচিত। হকারদের নিয়ে শক্তিমান আন্দোলন করেন, আপনারা জানেন 1996 সালে অপারেশন সানশাইন যখন হয়েছিল, তখনও আমরা শক্তিমান ঘোষদের সংগঠনের সাথে আমরা একসাথে দাঁড়িয়ে অপারেশন সানশাইনের বিরোধিতা করেছিলাম। আজকে সুপ্রিম কোর্টের অনেক রায় আছে, আমি একটা খালি বলছি, অন্যরা বলবেন যে আপনারা বেআইনি ভাবে ফুটপাতে বসে ব্যবসা করছেন। এটা তো সরকারের প্রধান হচ্ছে, আপনারা বেআইনি ভাবে ফুটপাত দখল করে আপনারা ব্যবসা চালাচ্ছেন। যে দেশে সরকার মানুষকে খেতে দেয় না, যে দেশে সরকার মানুষকে চাকরি দিতে পারে না, সেই দেশে লোকেরা ক্রিমিনাল গুন্ডা না হয়ে হকারি করে তাদের সংসার চালাচ্ছে। সরকারের দায়িত্ব আছে তারা যাতে ঠিক মতো ব্যবসা করতে পারে সেটা দেখার। তুমি জমির পর জমি দিয়ে দিতে পারো আম্বানিকে, আদানিকে, তখন আর জমির কোনো অভাব হয় না। আর ছোট ছোট হকারদের এইটুকু করে জায়গা দিতে গেলে তোমার অসুবিধা কিসে? যদি ধরা যাক ওটা বেআইনি জমি, ধরা যাক সরকারের জমি, সরকার দিয়ে দেবে তাদের। যদি আদানিকে দিতে পারো, যদি আম্বানিকে দিতে পারো, তাহলে আমাদের ভারতবর্ষের গরিব মানুষ যারা, আম জনতা যারা যারা লড়াই করে প্রতিদিন সংসার চালাচ্ছে, তুমি তাদের একটুখানি জমিটাকে দিয়ে দিতে পারো না? দেওয়াই যায় যদি সরকারের সদিচ্ছা থাকে। আমার কথা নয়। আপনারা কেউ বলেন না সুপ্রিম কোর্ট চামেলি সিং বলে উত্তরপ্রদেশের সাথে চামেলি সিং এর একটা মামলা হয়, 5 জন বিচারপতি চামেলি সিং এর মামলায় বলেন সরকারের দায়িত্ব হচ্ছে রাইট টু গিভ জব, চাকরি দেওয়া হচ্ছে সরকারের কাজ। যদি দিতে না পারে